Hello everyone, all are cordially welcome in our academy. Each and every year আমরা দুটো বোর্ডসের এক্সাম হয়, একটা হচ্ছে মাধ্যমিক অর্থাৎ সেকেন্ডারি, আর একটা হচ্ছে হায়ার সেকেন্ডারি। তো প্রতি বছর সারা বছর অক্লান্ত পরিশ্রমের পর স্টুডেন্টসদের কাছ থেকে একজন টিচার একটা ফিডব্যাক চাই। তো প্রতি বছর আমরা আমাদের চ্যানেলে স্টুডেন্টসদের ফিডব্যাক আপলোড করে থাকি, তাই এই বছরও তার এক্সেপশন অর্থাৎ ব্যতিক্রম হবে না। এটা 2025 টু 2026 এর একটা ব্যাচ এবং সবার খুব ভালো মতো প্রিপারেশন নিয়েছে, হার্ড ওয়ার্কিং করেছে, তারা অক্লান্ত পরিশ্রম করেছে। তো এই এক্সাম যাতে তাদের আরো খুব ভালো হয় তার জন্য সকলে আশীর্বাদ করবেন, সকলে সাপোর্ট করবেন এবং তারা তাদের কিছু বক্তব্য আপনাদের সকলের সামনে বা আমাদের সামনে তুলে ধরতে চাই। তাদের বক্তব্য শোনার জন্য একান্ত অনুরোধ। নমস্কার, আমি শ্রেয়া পান্ডে। আমি এসএম একাডেমির একজন ছাত্রী, আর আমি 2026 এ মাধ্যমিক দেব। আর আমি বিগত 6 বছর ধরে এই এসএম একাডেমিতে পড়াশোনা করছি। যখন ছোট ছিলাম, ক্লাস 6 থেকে আমি এই এসএম একাডেমির ছাত্রী। এই সৌরভ স্যার, যিনি আমাদের গাইড করেন, আমাদের জীবনের চলার পথ দেখিয়ে দেন, তিনি শুধু যে আমাদের শিক্ষক তাই নন, তিনি আমাদের সবকিছু। অ্যাকচুয়ালি তিনি হচ্ছেন আমাদের জীবনের সব থেকে বড় আদর্শ। আর অ্যাকচুয়ালি আমি তার খুব বড় ফ্যান হয়ে গেছি। তিনি শিক্ষক সেটা নন, তিনি আমার কাছে অ্যাকচুয়ালি সবকিছু, যার কাছ থেকে আমি সবকিছু শিখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি, নিজেকে বুঝতে শিখেছি। আর স্যারের শুধু পড়ানোর যে এখন পড়ান সেই স্টাইলটা নিয়ে তো কিছু বলারই নেই। স্যার পড়ানোর মাঝে যখন আমরা মাঝে মাঝে বিরক্ত হয়ে উঠি, তখন স্যারের যে মোটিভেশনাল স্টোরি গুলো আমাদের মোটিভেশন করে, আমাদের উৎসাহিত করে, সেগুলো সত্যি অনবদ্য। আর স্যার যে আমাদেরকে আজ স্থানে পৌঁছেছেন সেটা আনইমাজিনেবল। আর আমার স্যারের বিষয়ে আর কিছু বলার নেই। স্যারের বিষয়ে আমি স্পিচলেস, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। হ্যালো, আমি শুভম, এই বছরের ক্লাস 10 এর মাধ্যমিকের ক্যান্ডিডেট। আমি পড়ছি 1 বছর এই এসএম একাডেমিতে। তো এই যে মানুষটিকে আপনারা দেখছেন, মানে কি বলবো, গাইড, টিচার আর যত রকমের আপনার সম্পর্ক বলো, দাদা, ভাই, কাকা, জেঠু, যা বলবেন সব এই একজনের মধ্যে আপনারা খুঁজে পেয়ে যাবেন। তো আমাদের জীবনে যে এতটি প্রভাব ইনি ফেলেছেন, তা আমাদের জীবনে একটি খুবই গুরুত্বপূর্ণ পর্যায়ে নিয়ে যায়। আমরা এনাকে বলতে পারি আমাদের জীবনের একজন ইনসেপারেবল, ইন্টেগ্রাল অ্যান্ড আনরিপ্লেসেবল মানুষ। ইনি আমাদের জীবনে যে প্রভাব ফেলেছেন তা সত্যি বলছি, এই বোর্ড এক্সাম সবাই দেখতে পাবে যে কি হচ্ছে এই বোর্ড এক্সাম। নমস্কার, আমি ঝিলিক ব্যানার্জি। আমি এসএম একাডেমির একজন ছাত্রী। আমি একাডেমিতে বিগত 2 বছর ধরে পড়াশোনা করছি। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে মানুষটা, ইনি আমাদের শুধু টিচার নন, ইনি আমাদের বেস্ট মোটিভেশনাল স্পিকার এবং আমাদের সব থেকে বড় ফিলোসোফার। ইনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে জীবনে স্বপ্ন দেখতে হয় এবং সেই স্বপ্নটাকে বাস্তবে পরিণত করার চেষ্টা আমি করতে হয়। কুন্তল মাঝি, এই বছর মাধ্যমিকের ক্যান্ডিডেট। ইনি হলেন আমাদের দাদা সৌরভ দা, একে সবাই জানে। এবং ইনি একজন টিচারে নন, ইনি একজন আমাদের বেস্ট ফ্রেন্ড বলা যায় একে। ইনি শুধু ক্লাসে পড়ায় না, ইনি আমার সঙ্গে মজা করেন এবং আমাদেরকে বকেন, কারণ আমাদের ভুল রেকটিফাই করার জন্য। অনেকজন যাদের বকা হয় তারা আমার বলে, তোর দাদা বকি দিল আমাকে, এটা বহুত খারাপ। কিন্তু আমার যখনই বকা হয় আমি এই জিনিসটাকে রেকটিফাই করার জন্য চেষ্টা করি, কারণ দাদা আমাদেরকে শুধু পড়ারেন না, আমাদেরকে শেখান জীবনে কি করে চলতে হয়। নমস্কার, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, আমি বৃষ্টি আদ্য। সৌরভ স্যারের কাছে আমি ক্লাস 6 থেকে পড়ছি। আর এই 4 বছর ধরে আমি যে স্যারের কাছে পড়ছি, অনেক কিছু শিখতে পেরেছি যে জীবনে কিভাবে ডেভেলপমেন্ট আসে মানুষের জীবনে, তা আমি সৌরভ স্যারের কাছে শিখেছি। আর সত্যি বলতে গেলে আমার পার্সোনাল লাইফে আমি অনেক বাধা পেয়েছি স্যারের কাছে পড়ার জন্য, কিন্তু আমার একটা জেদ ছিল যে আমি এই মানুষটার কাছেই পড়বো, কিন্তু একটা কিছু করে দেখাবোই। তো স্যার স্যার আমাদের শুধু পড়াই না, অনেক কিছু শেখায় যে জীবনে কিভাবে একজন আদর্শ মানুষ হওয়া উচিত। আর স্যারের পড়ার ধরনটা বলতে গেলে সত্যিই আলাদা। স্যার আমাদের শাসনে না, আমাদের সঙ্গে ফ্রেন্ডলি বিহেভিয়ার করে, যেটা সব স্যার করতে পারে না। তো স্যারের কাছে আমি একটাই মানে প্রাপ্তি আমার, যে স্যার এত ভালো করে আমাদের পড়াশোনা শেখায়, বোঝায়, যেটা আমি অন্য টিউশন থেকে পাইনি। তো
তো আমার বক্তব্য Hello everyone, my name is Arsan Ansari and I study in class 10. এই বছর আমরা মাধ্যমিক দিব। আমাদের বেশি দিন না, আর বেশি এক সপ্তাহ রয়ে গেছে এবং আমি দাদার কাছে প্রায় 4 বছর ধরে পড়ছি এবং দাদার কাছে বহু কিছু শিখতে পেরেছি। এবং যখন এসেছিলাম এখানে তখন এত কিছু ছিল না, মানে খুব কম স্টুডেন্ট ছিল যখন এসেছিলাম। দেখতে দেখতে আমাদের প্রায় 150 প্লাস স্টুডেন্ট রয়েছে। তো এটাই মানে দাদা থেকে অনুরোধ করব যে দীর্ঘদিন ইনি এরকমই পড়িয়ে যান। এবং নমস্কার, আমি রিয়া মণ্ডল। আমি ক্লাস 9 থেকে স্যারের কাছে পড়ছি। স্যারের নিয়ে যাই বলি না কেন কম পড়ে যাবে। শুধু স্যারের নিয়ে একটা কথাই বলতে যাই, স্যার আপনি কোন কাননের ফুল, কোন গগনের তারা। বেশি কিছু বলবো না, আপনাদের সকলে আশীর্বাদ পাই যেন আমাদের রেজাল্ট খুব ভালো। নমস্কার, আমি দীপ মাঝি, ভারতের হাই স্কুলের একজন স্টুডেন্ট। দাদার কাছে আমি আজ দীর্ঘ 2 বছর ধরে পড়ছি এই একাডেমিতে। দাদা আমাদের এক ওয়ান কাইন্ড অফ পথ প্রদর্শক, ফিলোসোফার। যেমন ভাবে তিনি গাইডলাইন দেয়, যেভাবে তিনি পড়ান আমাদের খুবই ভালো লাগে এবং এইভাবে তিনি যেমন পড়ান এবং আপনাদের আশীর্বাদ, দাদার আশীর্বাদ যেন আমাদের আরো রেজাল্ট ভালো করে তোলে। নমস্কার। নমস্কার, আমি খুশি দাস। আমি এসএম একাডেমির একজন ক্লাস 10 এর ছাত্রী। আমি বিগত 3 বছর ধরে এই এসএম একাডেমিতে পড়ছি। এখান থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আর স্যারের নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, স্যারের নিয়ে যতই বলি সবই কম বলা হবে। আমি স্যারকে আমার জীবনের একজন গুরুদেব বলে মনে করি। আমি পায়েল দাস। আমি বিগত 4 বছর ধরে স্যারের কাছে পড়ছি। স্যারের বিষয়ে যাই বলি না কেন সেটাই কম পড়ে যাবে, কিন্তু স্যারের কাছে পড়ে আমি অনেক কিছু আয়ত্ত করতে পেরেছি, অনেক কিছু শিখতে পেরেছি। স্যার শুধু শিক্ষকই নয়, স্যার আমাদের বেস্ট ফ্রেন্ড। স্যারের কাছে যেটাই বলি না কেন সেটাই কম পড়ে যাবে। স্যারের পড়ানোর মধ্যে আলাদা একটা। আমি রীতা সেন। আমি সৌরভ স্যারের কাছে বিগত 3 বছর ধরে পড়ছি। সৌরভ স্যার বারে মে কি বলবো, বলতে আমার কিছু পারছি না। সৌরভ স্যার এত ভালো করে সব মানে আর্ট সাবজেক্ট গুলো এত ভালো করে বোঝেন যে বলার কিছু নেই। তিনি আমাদের কিভাবে নিজে সাফল্যের দিকে নিয়ে যাওয়া যায় সেটা আমাদের পথ দেখিয়ে দেন। নমস্কার, আমি নিশা মাঝি, 10ম শ্রেণীর ছাত্রী। এই একাডেমির একটা স্টুডেন্ট। প্রথম থেকে একটা ধারণা ছিল যখন স্যারের কাছে ভর্তি হইনি, যে একটা টিচার কিভাবে এতজন স্টুডেন্টদেরকে হ্যান্ডেল করেন। বাট এখানে আসার পর বুঝতে পেরেছি যে সত্যি একটা টিচার এতজন স্টুডেন্টকে নিজের হেলথের না চিন্তা করে, খাওয়া দাওয়ার না চিন্তা করে, একজন টিচার তার নিজের পুরো জীবনটাকে দিয়ে দেন। মানে সত্যি ধারণার বাইরে। আমি আমার নিজের বিএমকে দেখেছি যে সত্যি একটা টিচারের পার্সোনালিটি কি রকম হয়। মানে সত্যি স্যার নিয়ে আমাদের কিছু বলা যায় না। স্যার নিয়ে আমরা স্পিচলেস একদম পুরোপুরি। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন যাতে আমাদের ফলাফল খুব ভালো হয়। স্যারেরও আশীর্বাদ থাকলো যে আমরা খুব ভালো রেজাল্ট করতে পারি যাতে। তো এই বলে আমার। নমস্কার, আমি জ্যোতি সেন। আমি এসএম একাডেমির ছাত্রী, ক্লাস 10 এর। স্যারের সম্পর্কে যাই বলবো তাই কম পড়ে যাবে। স্যার আমাদের বেস্ট ফিলোসোফার, আমাদের পথপ্রদর্শক এবং আমাদের গুরুদেব। আর সবারই আশীর্বাদ যেমন থাকে, আমাদের যেমন ভালো রেজাল্ট। মাইসেলফ সাদিয়া শেখ। আমি স্যারের কাছে প্রায় 4 বছর ধরে পড়ছি। আর এবার আমি মাধ্যমিক দিতেও একটা বড় পদক্ষেপ আমাদের ক্ষেত্রে। আর যেহেতু আমাদের মাদ্রাসা বোর্ড এবং অন্য বোর্ড ওয়েস্ট বেঙ্গল, কিন্তু তিনি সমানভাবে আমাদেরকে গুরুত্ব দিয়েছেন এবং সমানভাবে সবকিছুই করেছেন। তার জন্য অনেকে ধন্যবাদ। সবাই বক্তব্য আমরা শুনে নিলাম। সবার যাতে খুব 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 ভালো এক্সাম হয়, আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং অভিনন্দন রইল। সকলের খুব ভালো এক্সাম হোক এবং অবশ্যই সঙ্গে থাকতে হবে আমাদের একাডেমির সঙ্গে। ওকে, টাটা।